আলোচনার বিষয় হলো জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম দুটাই আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে তৈরি করে রেখেছেন। গেল জান্নাতটা চতুর্দিকে ভিতরে বাইরে সুন্দর করে দেখলো, দেখার পরে এসে বলছে, ইয়া রব্বি, হে আমার রব, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। তুমি জান্নাত এত সুন্দর করে বানাইছো আল্লাহ, কোন ব্যক্তি যখনই জান্নাতের বর্ণনা শুনবে সে তার মনে বড় তামান্না করবে, এইখানে আসা ছাড়া অন্য কোথাও আর যাইতে চাইবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাহাফফাহা বিল মাকারিহ। এবার জান্নাতটাকে যত কষ্ট, যাতনা, যন্ত্রণা এটা দিয়ে সাজিয়ে দেওয়া হলো, এর চতুর্দিকে এগুলো দিয়ে দেওয়া হলো। ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। আল্লাহ আবার বললেন, হে জিবরাইল, এবার যাও, আবার তুমি জান্নাতটাকে দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জাআ ফাকাল, ইয়া রাব্বি ওয়া ইজ্জাতি লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলুহা আহাদুন। এবার জিবরাইল এসে ফিরে এসে বলছে, আল্লাহ ওয়া ইজ্জাতিক, হে আল্লাহ তোমার জাতের কসম, আমি খাশিতু, আমি ভয় করছি, আল্লাহ ইয়াদখুলুহা আহাদুন, তুমি যত কাটা বিছিয়ে রাখছো জান্নাতের রাস্তায় আল্লাহ, কেউ তোমার জান্নাতে যাইতে পারবে না, এটা আমার ভয়। এরপরে আল্লাহ জাহান্নাম বানাইলেন। ক্বালা ফালাম্মা খালাকাল্লাহুন নারা, আল্লাহ যখন জাহান্নাম বানালেন, ক্বালা ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি যাও জাহান্নামটা দেখো। ফাকালা ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা ক্বাল, আয় রাব্বি ওয়া ইজ্জাতিক লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা। হে আল্লাহ, তোমার জাতের কসম করে বলছি, তুমি যেভাবে জাহান্নামকে কষ্টের জায়গা বানিয়েছো, জাহান্নামে যত কষ্ট তুমি রেখেছো, জাহান্নামে যত আযাব তুমি রেখেছো, পৃথিবীর জমিনে তোমার কোনো বান্দা যখনই জাহান্নামের বর্ণনা শুনবে কেউ জাহান্নামে আসতে চাইবে না, সবাই জাহান্নাম থেকে পালাতে চাইবে। ফাহাফফাহা বিশ-শাহাওয়াত, আল্লাহ নবী বলেন, অতঃপর জাহান্নামটাকে শাহওয়াত, মানুষের মন যেমন চায় এরকম রং বেরং দিয়ে, চাকচিক্যতা দিয়ে জাহান্নামের রাস্তাকে সাজিয়ে দেওয়া হলো। ফাকাল ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, আবার আল্লাহ বলেন, জিবরাইল এবার যাও, এবার জাহান্নামটা দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা ফাকালা ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিক লাকাদ খাশিতু আল্লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা। বলেন নাউযুবিল্লাহ। এবার জিবরাইল গেছে জাহান্নামের রাস্তায়, এত সুন্দর সুশোভিত করা, দুনিয়ার জীবনে মানুষের মন যেমন করে চলতে চায় ওইভাবে আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তাকে সুশোভিত করে রাখছে। মানে মন চায় এখন মিথ্যা বলতে, মিথ্যার প্রতি একটা টান আল্লাহ তাআলা দিয়ে রাখছে। মানুষের মন চাইবে রাতের গভীরে উঠে অন্যের বাড়ি থেকে কিভাবে নিজে অন্যের সম্পদগুলো ছিনিয়ে আনা যায়, মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতাও দিয়ে রাখছে। এই যে মানুষের মন মতো মানুষ পৃথিবীতে চলতে পারবে, এই ক্ষমতা, এই সুশোভিতা, এই লোভন প্রলোভন জাহান্নামের রাস্তায় সাজিয়ে দেওয়া আছে। জিবরাইল আমিন এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ফিদ দুনিয়া আইয়াদখুলহা। হে আল্লাহ, আমার তো মনে হচ্ছে আপনি এমন করে জাহান্নামকে সাজিয়েছেন, জাহান্নামের রাস্তাকে সাজিয়েছেন, পৃথিবীর কেউ বাকি থাকবে না, সবাই জাহান্নামে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসটা পড়ে কি বুঝলেন? অপর একটি হাদিসে এসেছে, قد حزبت الجنة بالمكاره وحزبت النار بالشهوة। জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে চাকচিক্যতা দিয়ে। এটা বাহ্যিক সৌন্দর্য। এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সাথে একদিন তর্ক জুড়ে দিয়েছে।
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعام أهل الدنيا من أهل النار يوم القيامة কিয়ামতের দিন জাহান্নামের একজন অধিবাসীকে নিয়ে আসা হবে। ওই জাহান্নামের দুনিয়ার পরিচয় হলো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে এত পরিমাণ সুখ নাই যে দেন নাই, তার মানে দুনিয়ার সবগুলো সুখ ওই মানুষটাকে দিয়েছেন, তারপরে মানুষটা জাহান্নামে চলে গেছে। মনে রাখবেন, অধিকাংশ ধনবান মানুষ জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে বলেন তো? অধিকাংশ ধনবান মানুষ জাহান্নামে যাবে, আর গরিব জাহান্নামে যাবে বিচ্যুত হওয়ার পর। ধনী জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার বড় কারণটাই হলো তার সম্পদ। এত পরিমাণ সুখ সৌন্দর্য স্বাচ্ছন্দ্য পৃথিবীর জমিনে আল্লাহ তাকে দিয়েছেন, হিসাবের পরে জাহান্নামে গেছে। এই লোকটাকে জাহান্নাম থেকে তুলে আনা হবে। আনার পরে আল্লাহ বলবেন ফায়ুসবাগু ফিন্নারি সিবগাতান, জাহান্নামে চুবানোর পরে যখন তাকে তুলে আনা হবে, সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম, বলা হবে হে আদমের সন্তান, আর রাআইতা খায়রান কত্তু, তুমি কি দুনিয়ার জমিনে কোনো ভালো দেখেছো? তুমি কি দুনিয়ার জমিনে কখনো শান্তি পেয়েছো? হাল মাররা বিকা নাঈমুন কত্তু, দুনিয়ার জমিনে কি তোমাকে কোনো নিয়ামত দেয়া হয়েছিল? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা ইউতা বি নাঈমান কত্তু বিশিদ্দাতিন নার, জাহান্নামে চুবানি খাইছে, এই কারণে দুনিয়ার জমিনে যে শান্তিতে ছিল, এত সম্পদশালী ছিল, এত পরিমাণ বেশভূষা, এত নিয়ামত সে পৃথিবীর জমিনে পেয়েছিল, জাহান্নামের এক চুবানির কারণে সে বলবে আল্লাহ না, জীবনে কোনোদিন শান্তি পাইনি। অস্বীকার করবে না, ভুল, এটা অস্বীকারের কারণে নয়, সে ভুলে যাবে। ওই জাহান্নামে চুবানি খাওয়ার পরে তার এমন মনে হবে যে আমি জীবনে কোনোদিন কোনো শান্তি পাই নাই। এটা হলো জাহান্নামের আযাবের দৃষ্টান্ত। এরপরে ওয়ায়ুতা ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাতি ফায়ুসবাগু সিবগাতান ফিল জান্নাহ, জান্নাতে সুবানোর পরে দুনিয়ার জমিনের এমন একজন ক্ষীণ মানুষকে জান্নাত থেকে নিয়ে, জান্নাতে সুবানোর পরে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পরে আবার জান্নাত থেকে একটা মানুষকে বের করে নিয়ে আসা হবে। আসাধ্য বুসান, যে মানুষটা পৃথিবীর জমিনে কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, তার খাওয়ার জন্য খাদ্য ছিল না, হয়তো থাকার জন্য বাসস্থান ছিল না, হয়তো কোনো শান্তি পায় নাই জীবনে, শুধু কষ্ট আর কষ্ট, এমন একটা মানুষকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা আবার জান্নাত থেকে বের করে আনবেন, এনে বলবেন ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, হাল মাররা বিকা বুসান কত্তু, হাল মাররা বিকা শিদ্দাতান কত্তু, হে আদমের সন্তান, তুমি কি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে কষ্ট পেয়েছো? পৃথিবীর জমিনে কি কখনো তোমাকে কোনো চিন্তা ধরেছে? তুমি কি কোনো কষ্ট করেছো? তুমি কোনো কাঠিন্যতায় পড়েছিলা? বলি ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসান কত্তু ওয়ালা মাররা বি শিদ্দাতান কত্তু, আল্লাহ তোমার জাতের কসম করে বলছি, পৃথিবীর জমিনে কোনো কষ্ট পাই নাই, পৃথিবীর জমিনে কোনো ক্লেশ ছিল না, পৃথিবীর জমিনে আমার জন্য কোনো যন্ত্রণাও ছিল না। কেন বলবে? সে পৃথিবীর কষ্টটাকে অস্বীকার করবে না। এই যে জান্নাতে গিয়েছে আর বের হয়ে আসছে, এইটাতে দুনিয়ার জীবনের সব কষ্ট সে ভুলে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। বিপরীত ভাবে কোন এক ব্যক্তি জাহান্নামে গেছে আর বের হয়ে আসছে, পৃথিবীর জমিনে এত পরিমাণ শান্তি সৌহার্দ্যতে সে ছিল, একটাও তার মনে নাই, সবটাই ভুলে গেছে। তাহলে দুটা হলো দুই মেরুর জায়গা। জান্নাত এবার আল্লাহকে বলে, আল্লাহ কি হলো? রব্বুল আলামিন লা ইয়াদখুলুনি ইল্লা দুআফা আন-নাসা, ও রব্বুল আলামিন, আমার জীবনে আমি তোমার কাছে দরখাস্ত করলাম, অভিযোগ করলাম, আল্লাহ আমার গর্বের ভিতরে যারা এসেছে তারা শুধু গরিব, তারা পৃথিবীর জমিনে লাঞ্ছিত মানুষ, নির্যাতিত মানুষ, নিপতিতহীন মানুষ, যাদেরকে সমাজের একেবারে নিম্ন মানুষ মনে করেছিল, তারা আমার বুকে। কেন এই মানুষগুলাকে তুমি আমার বুকে দিলা? জান্নাত জাহান্নাম এবার আল্লাহকে বলে, আল্লাহ ওসির তুমি আমাকে সাজিয়েছো বেল মুতাকাব্বিরিন ওয়াল জাব্বারিন,
আমার বুকে দিয়েছো অহংকারীদেরকে, আমার বুকে দিয়েছিল তুমি জাব্বার শক্তিশালী মানুষদেরকে। কেন? জান্নাতে গেছে সব অহংকারী, শক্তিশালী, মুতাকাব্বির ওয়াল জাব্বারিন, ক্ষমতাশীল, ক্ষমতাধর। ওই যে রিক্সা থেকে নামে, রিক্সার ড্রাইভার চাইছে 10 টাকাতে 15 টাকা, ও দিছে 1 থাপ্পড়। এটা কি শক্তির গরম না? ওর বাড়িতে কাজ করে খায়, বলছে যা রাত 10টার পরে ওই ইয়ার বাজারে এসে টাকা নিস, সৎ বাজারে এসে। 10টার পরেও বেচারা গেছে, দিছে 1 ধমক, এখনই তো আসার সময়, আর একটু পরে আসতে পারলি না, দেখছি না ইম্পর্টেন্ট কথা বলতেছি। এরকম হয় না? নাই? এগুলো সব জুলুম। এটাকে বলা হয় ক্ষমতা। আরো তো অনেক ক্ষমতা আছে। এখন এমন বেশি ক্ষমতাশীল মানুষ, ভয়ে ভয়ে সালাম দিতে হয়, হয় না? নাই? 17 বছর আগে ছিল এক, এখন আসছে আর এক। রাস্তা দিয়ে হাঁটে মানুষ চিন্তা করে, একে যদি সালাম না দেই তাহলে আমার যে রাতে কি হবে আল্লাহ ভালো জানে। ওর মুখে দাড়ি থাক, টুপি থাক আর না থাক, নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, আসে যেহেতু ভুড়ি আর মোষ, সালাম দিতেই হবে। এরকম অত্যাচারী আছে না? নাই? সম্মানিত ভাইরা, তো জাহান্নাম এই কথা বলছে, আল্লাহ সব অত্যাচারী জালেমদেরকে আমার পেট ভরাইলা। আর জান্নাত বলছে, আল্লাহ শুধু পৃথিবীর জমিনে মাজলুম যারা, যাদের প্রতি জুলুম করা হয়েছে, যাদের খাওয়া ছিল না, পড়া ছিল না, এইরকম ক্ষীণ মানুষগুলোকে তুমি আমার বুকে দিলা। আল্লাহ কেন এটা হলো? তা আল্লাহ বলছে শোনো জান্নাত জাহান্নাম, আল্লাহ বলছে ইয়া কল আল্লাহু লিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে বলছে, জান্নাত ইন্নামা আনতা রাহমাতি আরহামু বিকা মান আশা মিন ইবাদি। হে জান্নাত, তুমি হলে আমার রহমত। জান্নাত, তুমি হলে আমার রহমত। আমি তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে শান্তি দিতে চাই, তোমার মাধ্যমে তাদেরকে শান্তিতে রাখি। সুবহানাল্লাহ বিহামদি। আর জাহান্নামকে বলছে, হে জাহান্নাম শোনো, ইন্নামা আনতা আযাবি উআযযিবু বিকা মান আশা মিন ইবাদি। হে আমার জাহান্নাম, তোমাকে বানিয়েছি, তুমি হলে আমার গজবের কারণ, তুমি হলে আমার রাগের ফসল, তুমি হলে আমার গজবের ফসল। আমি আমার বান্দাদের মধ্য থেকে যার উপরে প্রবল বেগে রেগে আছি, যাকে আমি শাস্তি দিতে চাই, তোমার মধ্যে নিপতিত করে তাকে আমি শাস্তি দেই। তার মানে জান্নাত এবং জাহান্নামের পরিচয় দুই মেরুর, দুই দিকের। একটা হলো চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হলো চিরস্থায়ী শাস্তির জায়গা। সম্মানিত উপস্থিতি, এই 3টা হাদিস আপনাদেরকে বলে আমি জান্নাত এবং জাহান্নামের প্রকৃতি আপনাকে বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। শুনে রাখো বিশ্ববাসী, আমার বান্দারা জেনে রাখো, আমি জাহান্নামকে বানাইছি মিরসাদা। জাহান্নাম হবে ফাঁদের মতো। এ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করার জন্য শিকারীরা ফাঁদ পাতে, দেখেন নাই? শুনেছেন তো নাকি? শিকাররা ফাঁদ পাতে, এই ফাঁদে রয়্যাল বেঙ্গল টাইগার আটকে যায়। তো আল্লাহ বলছে, অপরাধীদের জন্য আমি একটা ফাঁদ পেতে রাখছি। আল্লাহ আবার সূরা ফজরে বলছে, ইন্না রাব্বাকা কানাত মিরসাদা। তোমার রব হলো তোমার জন্য শিকারী, মানে রব তোমার জন্য ফাঁদ পেতে রেখেছেন। সে ফাঁদটা কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামকে আমি ফাঁদ বানিয়ে রেখেছি লিত্তাগিনা মাআবা। যারা অবাধ্য হবে, যারা দুরাচারী হবে, যারা পাপী হবে, যারা পাপিষ্ঠ হবে, আমি যাদের প্রতি সন্তুষ্ট হব না, তাদের জন্য এই জাহান্নাম হলো ফাঁদ। তাদের জন্য জাহান্নাম কি? ফাঁদ। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামে একবার যারা যাবে, লা ইয়াযুকুনা, তারা সেখানে খাইবে না, বারদান কোনো ঠান্ডা পানীয়, ওয়ালা শারাবা, আর না কোনো পানীয়। সেখানে তাদের জন্য বারদান মানে শান্তি যদি অর্থ ধরেন, তাদের জন্য কোনো শান্তি নাই। ওয়ালা শারাবা, আর গিলবে, নিজের তৃষ্ণার্ত গলাটাকে শান্ত করবে, এরকম পানীয় তাদের জন্য জাহান্নামে থাকবে না। বরং থাকবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বরং তাদের জন্য থাকবে হামিমা গরম পানি, ওয়া গাসসাকা আর পুষ।
পুজ বোঝেন? শরীরে যদি ফোড়া ওঠে, একজনের শরীরে ফোড়া উঠছে, ওই ডাক্তার তো টাকার বিনিময়ে বাধ্য হয়ে কাজ করে, ঠিক না? কিন্তু স্বাভাবিকভাবে আর একজন দূর থেকে গিয়ে তার ফোড়াটা একটু নেড়ে দেখবে বা একটু টিপিয়ে দিবে, ময়লাগুলো বের হয়ে যাবে, এটা কেউ করতে চায়? করলেও নাকে রুমাল বাঁধে, হাতে কাপড় বাঁধে, তারপরে এই কাজটা করে। কেন করে? ফোড়া থেকে যে ময়লাগুলো বের হবে এগুলা দুর্গন্ধময়, এগুলাতে জীবাণু আছে। কি আছে? জীবাণু আছে। আমার ভাইরা, এই পুজের অর্থ যদি আমি আপনাকে বলি, তাহলে আমাকে একটা ইতিহাস টানতে হবে। দেখেন, জাহান্নামে জিনাকার মহিলা পুরুষেরা যাবে। কারা যাবে? জাহান্নামে জিনাকার মহিলা এবং পুরুষেরা যাবে। এই জিনাকারদের গুপ্তাঙ্গ দিয়ে রক্ত এবং পুজ পড়তে থাকবে। কি পড়তে থাকবে? রক্ত পুজ পড়তে থাকবে। এই রক্ত পুজ এছাড়াও আল্লাহ অপর আয়াতে বলছে, কুল্লামা নাযিদাত যুলুদুহুম বাদদালনাহুম যুলুদান গায়রা। জাহান্নামে যখন কোনো মানুষ যাবে, জাহান্নামের আগুনে পড়ার সাথে সাথে এই যে চামড়াটা আছে এইটা গলে গলে পড়ে যাবে, মানে এটা আগুনে পুড়ে গলে যাবে, এটা গলে পড়ে যাবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া দেবেন, লিয়াযুকুল আযাব, যেন তারা আল্লাহর আযাবটাকে সঠিকভাবে আস্বাদন করতে পারে। লিয়াযুকু আযাবাল হারিক, আল্লাহর যে শক্ত আযাব, এটা যেন তারা বারবার সঠিকভাবে আস্বাদন করতে পারে। বিজ্ঞান বলছে কেন জাহান্নামীদের চামড়া গলিয়ে দেওয়া হবে? আমার ভাই, এই চামড়াতে নার্ভ সেট করা আছে। কি আছে? নার্ভ সেট করা আছে। এখানে সুই দিয়ে একটা ফোড়া দেন, ব্যথা আসলে এই জায়গায় হবে না, ব্যথা হবে মগজে। কোথায়? ব্রেনে ব্যথা হবে, ব্রেনটা ব্যথাটা অনুভব করবে। তো যখন জাহান্নামের আগুনে একটা মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে, ওই আগুন জাহান্নামীদের চামড়াগুলোকে পুড়িয়ে গলে ফেলবে। তার মানে এই নার্ভগুলো শেষ। ওই জন্য আল্লাহ তাআলা আবার নতুন চামড়া সঙ্গে সঙ্গে তার শরীরে বিছায় দেবেন, আবার যেন এই নার্ভগুলো চালু হয়, আবার যেন সে লিয়াযুকু আযাবাল হারিক, আল্লাহর যে কঠিন থেকে কঠিনতর আযাব, এইটা যেন সে আস্বাদন করতে পারে। কি বলবেন? নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, তোমার জাহান্নামে এক সেকেন্ডের তুমি যতগুলো ভাগ করতে পারো, আল্লাহ তোমার যত ক্ষমতা আছে, আমরা অতটুকু সূক্ষ্ম সময় তোমার জাহান্নামে থাকতে পারবো না। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিও। বলেন আমিন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এই হলো জাহান্নামীদের এই রক্তপুঞ্জগুলো বের হয়ে হয়ে জাহান্নামের একেবারে নিম্ন দেশে পড়ে যাবে। এটা হবে গলিত লাভার মতো। কিসের মতো? গলিত লাভার মতো। ওটা পানি নয়, ওটাও আগুন, গলিত আগুন। আপনারা দেখবেন ওই যে কুফুশিমা, অগ্নেগিরি, ওইখান থেকে মাঝে মাঝে লাভা বের হয় আমেরিকা মহাদেশে। ওই লাভাটা মনে হচ্ছে যে ঝর্ণার পানির মতো লাভার মুখ থেকে, অগ্নেগিরির মুখ থেকে বেয়ে বেয়ে জমিনে পড়ছে। বেশ কয়েকবার ওই প্রদেশ থেকে, আমেরিকার ওই প্রদেশ থেকে তারা অধিবাসীগুলোকে সরিয়ে নিয়েছিল। কেন? ওই লাভা এত পরিমাণে বের হচ্ছে যে আগুন ছেয়ে যাচ্ছে, গোটা এলাকায় ঢুকে যাচ্ছে, পানি দিলে নিভবে না। সম্মানিত উপস্থিতি, ঠিক এমনই জাহান্নামের গলিত পদার্থ, গলিত লাভা, এইটাকে বলা হয় হাবিব গাসসাক, এইটাকে বলা হয় গলিত পুজ, রক্ত। এইটা হবে কার খাদ্য? জাহান্নামীদের খাদ্য। জাযাআম বিফাকা। আল্লাহ বলছে কেন? এটাই হলো তাদের পুরস্কার। কেন তারা খাবে? এইটা তারা তাদের পুরস্কার হিসাবে খাবে। জেনে রাখেন, আল্লাহ কোরআনে হাকিমে বলছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনে ইহসান করে, মানে আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরিতৃপ্ত করার মাধ্যমে বান্দার শুকরিয়া আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করেন। ওই আয়াতের অপোজিশন হলো জাযাআম বিফাকা। ওরা জাহান্নামে গলিত লাভা, রক্ত আর পুজ খাবে, কারণ হলো এটাই হলো তাদের জন্য পুরস্কার। নাউযুবিল্লাহি মিন যালিক।
সম্মানিত ভাইরা, আসেন দেখি জাহান্নাম কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা বিহিম সারাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিল মাই কাল মুহলি ইয়াশবিল গুযু। আল্লাহ বলেন, নিশ্চয় আমার পাপী বান্দা যারা আছে, যারা পাপী, আ'তাদনা লিয-যালিমিনা, আমরা তৈরি করে রেখেছি জালিমদের জন্য নারা, আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুনের চতুর্পাশে, তাদের চতুর্পাশে আগুনটা তাদেরকে বেষ্টন করে থাকবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু, যখন তারা জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হয়ে যাবে, আল্লাহকে বলবে রাব্বুল আলামিন, আমাদের একটু পানি দাও, ও আল্লাহ আমাদেরকে রহম করো। ইউগাসু বিল মাই কাল মুহলি, তাদেরকে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইয়াশবিল উযু, যেই মুহূর্তে জাহান্নামের একে তো আগুন, আবার গরম পানি যখন পানির উপরে আল্লাহ ঢেলে দেবেন, তাদের চোখের মুখ থেকে যে চর্বিটা আছে, মুখ থেকে যে চামড়াটা আছে, ইয়াশবিল উযুহা, তাদের মুখমণ্ডলগুলো পুড়ে পুড়ে আবার জাহান্নামের অতল তলে গলিত লাভা হয়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলেন। বুঝতে পারতেছেন কি আপনারা? একই তো আগুন। সূরা হাক্কার ভিতরে আসছে, দেখেন এখানে আল্লাহ বলছেন, আহাতা বিহিম সুরাদিকুহা, তাদেরকে বেষ্টন করে থাকবে, একেবারে পেঁচিয়ে থাকবে জাহান্নামের আগুন। সূরা হাক্কায় আবার বলছে, ও ফেরেশতা ফাখুদু, ওই জাহান্নামীদেরকে ধরো, ওয়া গুল্লু, চুবাও জাহান্নামের আগুনে। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে জাহান্নামে একটা খুঁটি গাড়ো, ওই খুঁটিতে ৭০ গজ আগুনের জিনজির দিয়ে তাদেরকে বাঁধো। আপনারা কি বুঝতে পারছেন জাহান্নামে বাঁধা হবে কেন? আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই? আরে ভাই, একটা চোর ধরছেন, হাত বাঁধছেন, পাও বাঁধছেন, পিটাচ্ছেন আচ্ছা মতো, তারপরও হাত পা বাঁধা আছে, তবে নিজের শরীরের সাথে বাঁধা। ও একটু নড়ে, একটু উল্টে যায়, একটু বাঁকা হয়, একটু সোজা হয়, আপনি ঠিক যেই জায়গায় মারতে যান, মারটা ঠিকঠাক পড়ে না, অথবা পড়লো আপনার মনে হচ্ছে না এই এটা গাছের সাথে বাঁধা লাগবে, বেঁধে একটু মারি জুত মতো। এবার গাছে পাচ্ছেন, ওর হাত বাঁধা, পাও বাঁধা, মানে এমন একটা পরিস্থিতি, ও ছুটে পালাতে পারবে না, তারপরও তুলে একবারে মিডডাড়ি, কোমর, পা, হাত সবগুলোকে টান টান করে গাছের সাথে বেঁধে এবার আচ্ছা মতো পিটাচ্ছেন। বলেন এতক্ষণ পর্যন্ত ওর নিজের হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, পিটান নড়ে চড়ে, একটু উপর হয়, এই পাশে যায়, সে পাশে যায়, আপনার মনে হলো না ঠিকঠাক, মনে হয় মাইরটা খাচ্ছে না, এবার গাছে পাচ্ছেন, ওই অবস্থার সেই এই অবস্থায় আপনার মাইর কম লাগে না বেশি লাগে? কথা বুঝেন? আল্লাহ বলেন, বান্দা ও ফেরেশতা, তাদেরকে ধরো, জাহান্নামে বাঁধো, খুঁটিতে বাঁধো, ৭০ গজ জিনজির দিয়ে বাঁধো। এবার যদি প্রশ্ন করেন ৭০ গজ জিনজির দিয়ে বাঁধতে হবে কেন? জাহান্নামের থেকে সহিহ বুখারীর একটা হাদিস এসেছে, জাহান্নামের মানুষেরা জাহান্নামের ওই থই থই করা আগুন, গলিত লাভার ভিতরে চুবানি খাইতে 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 এক পর্যায়ে জাহান্নামের কিনারে আসতে থাকবে। আল্লাহ ফেরেশতা মালিককে বলবেন, ফেরেশতারে, জাহান্নামের কিনারে যখন এসেছে, ওকে কিনারে উঠতে দেয়া যাবে না, জাহান্নামী পাথরগুলো হাতে নাও, ওর মাথার উপরে পাথর মারো। এবার ফেরেশতা মালিক একটা পাথর নেবে, পাথর নিয়ে আচ্ছা মতো মাথার উপরে একটা বাড়ি দেবে। এই বাড়ি খাওয়ার পরে মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে, মুখটা থেতলে যাবে। মাথাটা ফেটে যখন চৌচির হয়ে গেল, রক্তের সাগরে আগুনের উপরে ভাসতে ভাসতে জাহান্নামের ওই লাভার ঢেউয়ে আবার ওই ব্যক্তিটা গড়তে 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 জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। এবার যদি আপনাকে বলি কেন জাহান্নামের মানুষকে বাঁধতে হবে, কেন ৭০ গজ জিনজির লাগবে, আপনাকে বলছি আমার ভাইরা শোনেন, জাহান্নামীদের শরীরের বর্ণনা শোনেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زرس الكافر يوم القيامة مثل أحد জেনে রাখেন আমাদের মুখের ভিতরে যে দাঁত আছে দাঁত আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যে মানুষেরা যাবে ওই জাহান্নামী মানুষদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো উঁচা। কিসের মতো? শুধু তাই নয়, উহুদ পাহাড়ের মতো উঁচা শুধু হবে, শুধু তাই নয়, ওয়াফাখিযুহু মিসলাল বাইদা, তাদের হাঁটু এক একটি রান হবে। আল্লাহর নবী মক্কার বাইদা নামক একটা মরুভূমির কথা বলছেন, তাদের একটা রান হবে এই বাইদা মরুভূমির মতো। একটা পাহাড় একটা জায়গায় বেষ্টন করে আছে, একটা মরুভূমি পাহাড়ের চেয়েও বিশাল। এই একটা মরুভূমির কথা আল্লাহর নবী বলছেন, ওর ফাঁকে যখন রানগুলো, তার হাতের রান পায়ের রানগুলো হবে একটা মরুভূমি। এরপরে আল্লাহর নবী আবার বলেন, শোনো বিশ্ববাসী, ওয়া মাকআদুহু মিন নারিন মাসিরাতু সালাসা মাসিরাতু সালাসাতুন মিসলাল বারদা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা যে জাহান্নামের যে জায়গাটাতে বসবে ওর বসা পরিমাণ একটা জায়গার দূরত্ব হলো একজন দ্রুতগামী ঘোড়া সওয়ার ব্যক্তি দ্রুত বেগে ঘোড়া চালিয়ে 3 বছরে যত দূর রাস্তা যাবে ওই পরিমাণ জায়গাতে একটা জাহান্নামী শুধু বসবে। কথা বুঝছেন? দাঁত হবে কিসের মতো বলেন? উহুদ পাহাড়ের মতো। রানগুলো হবে বাইদা মরুভূমির মতো। আর যে জায়গায় বসবে ওই বসা পরিমাণ জায়গা একটা যুদ্ধের ঘোড়াতে সওয়ার হওয়া দ্রুতগামী অশ্বারোহী ব্যক্তি 3 বছর পরিমাণ দ্রুত বেগে দৌড়াবে, ওই জায়গাটা শেষ হবে। ভাই এটা দুনিয়ার কথা না, এটা কিন্তু আখিরাতের হিসাব। ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা, আখিরাতের একদিন যা দুনিয়ার 50,000 বছরের সমান। আমি জানি না আল্লাহর নবী দুনিয়ার হিসাব বলছে না আখিরাতের হিসাব বলছে। 3 বছর 365 দিন, 365 দিন হিসাব করেন, তাহলে হচ্ছে 1045 দিন। 1045 দিন মানুষ শুধু দৌড়াতেই থাকবে ঘোড়ার উপরে। কতটুক দৌড়াতে মনে করছেন বাংলাদেশ ভ্রমণ করে শেষ করবে? আর বাংলাদেশ তো মাত্র 68,000 কিলোমিটার। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে পারবো না। জান্নাতে গেলে আপনি যেমন 10 দুনিয়া পরিমাণ ছোট্ট জান্নাত একজন জান্নাতি পাবে, জাহান্নামে গেলে একটা মানুষের আকৃতি এমন হবে, তাহলে এখন বুঝে নেবেন জাহান্নাম কত বড়। আর একটা হাদিস শুনেই তারপরে আমি জাহান্নামের আকার দেখাচ্ছি। সম্মানিত ভাইরা এবার দেখেন, ওয়াফি রিওয়ায়াতে নখরা লি মুসলিমিন, মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মানকিবিল কাফির ফিন্নার মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিরুকুবিল মাসরু। জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ, ঘাড়ের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একজন দ্রুতগামী ঘোড়া সওয়ারি 3 বছর পরিমাণ দৌড়াবে, দৌড়ে শেষ করা যাবে। তাহলে ওর ঘাড়টা কত বড়, ও বসবে কোন জায়গায়, ওর বাহু কত বড়, ওর দাঁত কত বড়, আপনি বুঝতে পারেন? কল্পনা করতে পারেন? কেন দেবে এই 3.5 হাত বডিতে আল্লাহ এত বড় শরীর কেন দেবে? কি কারণে দেবে? আবার এত বড় শরীরের এই বিশাল চামড়াটা আল্লাহ কেন গলিয়ে দেবে? আমি শুধু চামড়ার কথা বলছি, আরো যে কত আযাব দেখেন। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে পানি পান করাবেন, আল্লাহ বলেন খুযুহু ফাআতিনুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল জাহিম। ওদেরকে ধরো, ওদের মাথার উপরে গরম পানি ঢালো। ফাতিলো ফাখুযু ফাতিলো, তোমরা ওদেরকে ধরো, জাহান্নামে উল্টা করে নিক্ষেপ করো। ওদেরকে চূড়ান্ত লাঞ্ছনা দাও, কষ্ট দাও, ওই আগুনের উপরে আবার গরম পানি ঢেলে দাও। এই গরম পানিটা যখন ঢেলে দেওয়া হবে, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম,
ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যেই মুহূর্তে গরম পানিটা তাদের মাথার উপরে ঢেলে দেয়া হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের পেটের ভিতরে এবং চামড়ায় যা যা আছে সবগুলো এবার গলে গলে খসে খসে পড়ে যাবে। সম্মানিত ভাইরা, আরো কত যে শাস্তি। আপনাকে জাহান্নামের খাদ্যের কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামে তাদের জন্য থাকবে শুধু রক্ত আর পুষ। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই রক্ত পুষ খাওয়ার পরে, পৃথিবীতে খাদ্য খাওয়ার পরে মানুষের শরীর হৃষ্টপুষ্ট হয় না, মানুষের শরীরে মেদ জমে, চর্বি জমে, মানুষ সজীব হয়, সতেজ হয়, সুন্দর হয়। আল্লাহ বলছেন লা ইউসমিনু, ওই খাওয়ার পরে ও মোটাও হবে না, ও সতেজও হবে না, ও তার তৃষ্ণাও নিবারণ করতে পারবে না, তার খাদ্য নিবারিত হবে না। আল্লাহ তাআলা আবার বলছেন, শোনো, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কাল মুহলি ইউগলি ফিল বুতুন কাগালিল হামিম। তাদেরকে জাহান্নামে যাক্কুম খাইতে দেওয়া হবে, যাক্কুম গাছ থেকে তাদেরকে খাইতে দেওয়া হবে। তাআমুল আসিম, এটা হবে পাপীদের খাদ্য। কাল মুহলি, এটা খাওয়ার পরে তাদের ভিতরটা গলে যাবে। যাক্কুম, এই বর্ণনায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি, এই যে অধ্যায়ের হাদিস পড়লাম আজকে, সিফাতুন নার ওয়া আহলিহা, এই অধ্যায়ের ফজলুল আউয়ালে হাদিস এসেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শাজারাতিন যাক্কুম, এটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাতরাতুন মিনাজ যাক্কুম কাতরাতুন ফি দারিদ দুনিয়া। যাক্কুমের কোন একটা অংশ যদি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ফেলে দিতেন, এটা এত পরিমাণ বিষাক্ত, এত কণ্টককীর্ণ, এত কাঁটাযুক্ত, এত বিষাক্ত, তাহলে এই ছোট্ট দানাটার কারণে গোটা দুনিয়াটা তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলতো, গোটা পৃথিবীটা বিষে বিষাক্ত হয়ে যেত, দুনিয়া তার উৎপাদন ভুলে যেত, দুনিয়া একেবারে তামায় পরিণত হয়ে যেত। আমার ভাইরা, এত পরিমাণ বিষাক্ত খাবার, যাক্কুম ফল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাওয়াবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআফসাদাত আহলুল আরদি মাআইশাহুম, পৃথিবী যখন একেবারে তার নির্দিষ্ট ভূমিকা থেকে, তার নিজের উৎপাদন ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যাইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন বলেন, ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমুহু, ওরে মানুষেরা তোমরা জেনে রাখো, যারা জাহান্নামে ওই যাক্কুম যাদের মুখের ভিতরে দেয়া হবে, ওরা কিভাবে এই যাক্কুমটা সহ্য করবে তোমরা একটু ধারণা করে দেখো। যে যাক্কুমের এত পরিমাণ বিষ তীব্রতা, যে যাক্কুমের এত পরিমাণ বিষাক্ততা, একটা দানার কারণে যদি গোটা পৃথিবী আফসাদাতিল আরদ, আল্লাহ নবী এই কথা ব্যবহার করেছেন, পৃথিবী তার নিজস্ব যে ভূমিকা পালন করছে এই ভূমিকা থেকে বিচ্যুত হয়ে যাইত। পৃথিবী হয়তো বাতাস বহন করা বন্ধ করে দিত, গাছগুলো হয়তো অক্সিজেন প্রবাহ বন্ধ করে দিত, মানুষ হয়তো তাদের এই বিষের কারণে সবগুলো কিয়ামতের জালজালা অনুভব করত। আল্লাহ নবী বলছেন, যাক্কুমের বিষাক্ততা যদি এত বেশি হয়, ফামান ইয়াকুনু বিমান তাআমাহু, ওই ব্যক্তিটা কেমনে এটা সহ্য করবে যাকে এই যাক্কুম খাইয়ে দেওয়া হবে? সহ্য করার ক্ষমতা আছে? আপনি হয়তো মনে করবেন না সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে বলছেন, যে সূরা আলা আমরা প্রতিদিন পড়ি জুমার নামাজে, প্রায় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে একবার যারা যাবে ওটা মরবে না আর ওটা বাঁচবেও না, না মরবে আর না বাঁচবে, ও বাঁচা মরা নাই। তার মানে বাঁচা মরার মাঝখানে, মানে একটা মানুষকে জবাই করা হয় নাই, পায়ের দিক থেকে একটা পা কাটা হয়, হাতের দিক থেকে একটা হাত কাটা হয়, ভুঁড়িটা পেটটা ফেরে একবার কলিজা ধরে টান দেয়া হয়, একবার তার কি বলে হার্ট ধরে টান দেয়া হয়। এটা যদি আপনি একটু বোঝেন, কিন্তু এখনো গলা কাটা হয়নি, যে জায়গায় আঘাত করলে মারা যাবে ওই রকম কিছু করা হয় নাই, ঠিক যেন এরকম একটা অবস্থা। আল্লাহ তুমি জানো কত পরিমাণ আযাব তুমি জাহান্নামে একজন মানুষের জন্য তৈরি করে রেখেছো। আল্লাহ তাআলা এই কথা বলছেন। আমার ভাইরা, জাহান্নামের ভয় আসলে আমাদের কারো নাই।
জাহান্নামের ভয় আসলে আমাদের কারোই নাই। আমরা বুঝি না জান্নাত এবং জাহান্নাম কি।